তৃণমূলের ফুটবল সেটা নিয়ে একটা বড় আলোচনা আছে। এই তো সাফল্য আমরা দেখলাম এখন পর্যন্ত, বয়সভিত্তিক অনেক কিছু নিয়ে চলছে। ওভারঅল একটু বলবেন, তৃণমূল ছাড়া তো বিকল্প নেই, সেই জায়গাটা বাহুফে বা আপনারা কতটা ফোকাস দিয়ে এগোচ্ছেন? আসলে আমাদের এই বর্তমান কমিটি আমরা দায়িত্ব গ্রহণ করেছি নভেম্বর 24। তো আমাদের 1 বছর 5-6 মাস হলো। তা আমরা শুরু থেকেই যেটা আমরা নির্ধারণ করেছিলাম যে আমাদের ন্যাশনাল টিমটাই তো আলটিমেট টার্গেট। রাইট। তো ন্যাশনাল টিমের প্লেয়ারকে নিতে হলে আমাদের এই গ্রাসরুট থেকে শুরু করতে হবে। তো আমাদের একটা স্ট্র্যাটেজিটা হলো আমরা আন্ডার-15, আন্ডার-17, আন্ডার-19 এবং আন্ডার-20, এরপর আন্ডার-23 এবং ন্যাশনাল টিম কাছাকাছিও। এই 4টে লেভেলে আমরা সারা দেশ থেকে স্কাউটিং করে এবং দেশের বাইরে থেকে যারা আমাদের বংশোদ্ভূত ছেলেরা আছে, খেলতে আগ্রহী বা ভালো খেলে, এটার সমন্বয় করে আমরা এই 4টে এজ লেভেলকে আমরা ডেভেলপ করছি, যাতে এটা ধাপে ধাপে আমাদেরকে তারা ফিডার হিসেবে ভবিষ্যতে কাজ করতে পারে। তা আমরা গত 1-1.5 বছরে যে উদ্যোগটা আমরা গ্রহণ করেছি, এটার ফল আপনি পাবেন আরও 2-3 বছর পরে। রাইট রাইট। আজকে যারা আন্ডার-20 এরা আছে, এরা যখন অধিকাংশ ন্যাশনাল টিমে তারা খেলতে যাবে, তখন আপনি দেখবেন আরও অর্গানাইজড ন্যাশনাল টিম পাচ্ছে। আবার এরপরে যারা আন্ডার-17 আসবে, তাদেরকে আমরা যদি ঠিক মতন নার্চার করে নিতে পারি, তো তারা আগামী 3-4 বছর পরে কি 4-5 বছর পরে ন্যাশনাল টিমের জন্য তৈরি হয়ে যাবে। আমাদের উদ্দেশ্যটা হলো এই গ্রাসরুট ফুটবল, তৃণমূল ফুটবল থেকে স্কাউটিং করে ডেভেলপ করে জাতীয় টিমে আরও শক্তিশালী জাতীয় টিম উপহার দেয়। একেবারে।